দৃষ্টিনন্দন এক মডেল মসজিদ, কিন্তু সেখানে প্রবেশদ্বারের জন্য নেই কোনো রাস্তা। মসজিদের প্রবেশদ্বারের সামনেই বিশাল এক পুকুর। বিগত পতিত সরকারের সময়ে দেশব্যাপী নির্মাণ করা হয় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলায়ও বাস্তবায়ন হয়েছে ১০টি মসজিদ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জায়গা নির্ধারণ সঠিক না হওয়ার অভিযোগ রয়েছে। তার মধ্যে ২ দফায় টেন্ডার দিয়ে অবশেষে সড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের এই মডেল মসজিদটি। তড়িঘড়ি করে ঈদগাহ মাঠের ঠিক মাঝখানে নির্মাণ করা হয়েছে মসজিদটি। ঈদগাহ মাঠকে পেছনে রেখে মসজিদটির প্রবেশদ্বার রাখা হয়েছে পুকুর পাড়ে। ফলে পানিতে না নেমে মসজিদটিতে প্রবেশের কোনো উপায় নেই। গণপূর্তের এমন কাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। পরামর্শ ছাড়াই তারা তাদের ক্ষমতা ব্যবহার করে যে যেখানে পারছে সেখানে এটা করে নিছে আর কি। কিন্তু আরও সুযোগ ছিল, ভালো জায়গা ছিল, এই জায়গাতেই ছিল, পিছিয়ে নেওয়া বা ওই দিকে নেওয়ার মতো সুযোগ ছিল। ওনারা কেমনে কী করছে এটা আমরা বলতে পারি না, কিন্তু এখন যেভাবে করা হয়েছে এটা মুসল্লিরা এই জায়গায় আসা যাওয়া করতে পারে না, যার কারণে নামাজ হয় না এই জায়গায়। একটা সিস্টেম আকারে হওয়া উচিত ছিল, এটা পরিকল্পনাহীন একটা কাজ করা হয়েছে বলে আমি মনে করি। তো আমরা এটার বিরোধিতা করেছিলাম যে এটা আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এটার সৌন্দর্য এবং যে দাতা ওনার যে দেওয়ার উদ্দেশ্য, এটা সবটাই লোকে সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং দাতার যে উদ্দেশ্য ছিল এটাও ব্যাহত হয়। যেভাবে আছে সেভাবেই থাক, পুকুরের চারপাশ সুন্দর একটা রাস্তা হোক, মানুষ এখানে বিচরণ করবে, উপভোগ করবে। জানা গেছে ৪৩% জায়গায় ১২,২৩,০০,০০০ টাকা চুক্তিমূল্যে ২০১৯ সালে প্রথম কার্যাদেশ পায় ঠিকাদার এস আলম এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় বাতিল হয় কার্যাদেশ। পরে ২৪ সালে কাজ হস্তান্তর ও পুনরায় কার্যাদেশ পায় আতাউর রহমান খান লিমিটেড ও অসীম সিংহ জেভি। স্থানীয় প্রশাসন সহ বাস্তবায়নকারী দপ্তর বলছে মসজিদটি ব্যবহার উপযোগী করা হচ্ছে। এই জায়গায় যেভাবে এটা সচল করা যায়, এই রাস্তাটা যে মানুষজন যাতে এই প্রবেশ করতে পারে, এই মসজিদে যাতে যেতে পারে, অতটুকু রাস্তা যাতে করা যায় এই পুকুরের পাশ ঘেঁষে, সেটার আমরা ব্যবস্থা করেছি। আগে যে পুকুরের এক্সিস্টিং যে জায়গাটা ছিল সেটা ধরে আমরা রাস্তাটা করব এবং রাস্তা যেন দৃষ্টিনন্দন হয়, পুকুরটাকে রেখে কীভাবে করা যায় সেই প্ল্যানটা আমাদের আছে আর কি। তো মোটামুটি দৃষ্টিনন্দন যেন হয় সেই ব্যবস্থা করে এবং পুকুরটাকে এক্সিস্টিং কন্ডিশনে রেখে আমরা কীভাবে করতে পারি সেভাবে প্ল্যান করা হয়েছে। পুকুরের ডেপথটা একটু কম, সেই অংশটা ভরাট করে একটা দৃষ্টিনন্দন করা হবে রাস্তাটা, যাতে পুকুরের কোনো সমস্যা না হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ২ দফায় ৭ বছরে নির্মাণ করা হয়েছে মসজিদটি। সময় সংবাদ, নেত্রকোনা।